হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগের পর্বে আমরা জয়চণ্ডী পাহাড় ঘুরে দেখিয়েছিলাম। যদি সেই ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। আর আজ আমরা ঘুরে দেখব পাঞ্চেত ড্যাম, গড়পঞ্চকোট এবং বরন্তী লেক। আর সাথে জানাবো দারুণ সব ইকো রিসর্টের খবর। কিভাবে এখানে আসবেন, কত খরচ হবে এবং ট্যুর প্ল্যান কিভাবে করবেন, সেই সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আগের পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এখানে এলাম, বৃষ্টির মধ্যে কিভাবে জয়চণ্ডী পাহাড় চড়েছিলাম। যদি সেটা দেখে না থাকেন অবশ্যই আগের পর্বটা দেখে নিন, যেটা আই বাটনে অবশ্যই দেখাচ্ছে এবং আমি ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছি আমাদের। আর আজকের পর্বে আমরা এখান থেকে 9:30 নাগাদ চেক আউট করবো, যেটা অফিসিয়াল টাইমও। আর আমাদের 3টে জায়গা আজকে এখান থেকে দেখবো। একটা হচ্ছে বরন্তী লেক, একটা গড়পঞ্চকোট, আর হচ্ছে পাঞ্চেত। এই 3টে জায়গা দেখতে এখানে টোটো আমরা কথা বলেছি। তো টোটো আমাদের 1200 টাকা নেবে বলেছে এবং দেখানোর পর আলটিমেটলি আমাদেরকে স্টেশনেও নামিয়ে দেবে। সব মিলিয়ে 1200 টাকা নেবে। তো 9:30 নাগাদ আমরা বেরোবো। তো আশা করছি আজকে ওয়েদারটা ভালোই থাকবে। আর যদি রাস্তায় বৃষ্টি আরো কমে যায় তাহলে তো আরোই ভালো হয়, একদমই যদি বন্ধ হয়ে যায়। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। নিম্নচাপের জন্য প্রথম দিন যে হারে বৃষ্টি হচ্ছিল সেই তুলনায় দ্বিতীয় দিনে বৃষ্টি খুবই কম ছিল। আকাশ বেশ মেঘলা ছিল এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। আর তারই মধ্যে আমরা ইউথ হস্টেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের সাইট সিনিং এর উদ্দেশ্যে। যাওয়ার সময় পথে দেখলাম জয়চণ্ডী হিল রিসর্টটি, তাই এটার বুকিং ডিটেলসও আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। এবং আগের পর্বে তো দেখিয়েছিলাম যে এখানে যে রেস্টুরেন্টটি রয়েছে সেখানে খাবার দাবার কিরকম। জয়চণ্ডী থেকে পাঞ্চেতের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার, 1 ঘন্টার মতো সময় লাগবে। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। এখানে একটা জায়গায় ভিউটা ভালো লেগেছিল তাই একটু নেমেছিলাম দেখার জন্য। আবার এই গাড়িতে উঠে আবার বেরিয়ে যাব। সেদিন সকালে ব্রেকফাস্টটা যাওয়ার পথে একটা দোকানে করে নিয়েছিলাম। বৃষ্টি ভেজা রাস্তা, দুপাশের জমিতে কিছু কিছু জায়গায় জলও জমে থাকতে দেখা যাচ্ছিল। আর এরই মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম পাঞ্চেতের উদ্দেশ্যে। আমরা তো জয়চণ্ডী থেকে শুরু করেছিলাম, কিন্তু আপনারা যদি সরাসরি একদিনের প্ল্যান নিয়ে কলকাতা থেকে আসতে চান তাহলে কিভাবে ঘুরবেন সেই ডিটেল ট্যুর প্ল্যানও আমি ভিডিও শেষে দিয়ে দিয়েছি আপনাদের জন্য। পাঞ্চেতের দিকে যাওয়ার পথে এখানে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম রয়েছে, একটা রিসর্ট। কি কি এখানে ফেসিলিটিস রয়েছে এখানে আপনারা দেখতে পারেন, ভীষণ সুন্দর। গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমে থাকার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এছাড়া আমি ডেসক্রিপশনও দিয়ে দিয়েছি সব ডিটেলস। টোটোয় করে যখন যাচ্ছি মাঝে মাঝে আমাদের নেমে পড়তে হচ্ছে, কারণ এই যে দেখছেন জল এরকম নেমে আসছে, এটা হচ্ছে পাহাড় থেকেই জলটা নেমে আসছে। তো টোটো বুঝতেই পারছেন ওয়েট একটা ব্যাপার রয়েছে, সেই জন্য এইরকম ভাবে নেমে তখন হেঁটে চলে যেতে হচ্ছে। এই রিসর্টের দেওয়ালের গায়ে, বাউন্ডারি দেওয়ালের গায়ে দেখুন এরকম প্রচুর শৈল্পিক কর্ম আর কি। দেখুন এই যে আমাদের গাড়ি চলে গেল ওইদিকে, আর আমরা এই যে জলটাকে পেরিয়ে পেরিয়ে যাচ্ছি। এটা একটা মজা, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এরকম জল জমে গেলে বৃষ্টিতে যেরকম মারিয়ে মারিয়ে যেতাম, অনেকটা সেই রকমই। এগুলো একটা মজা। চারদিকে এই জায়গাটা বৃষ্টি আবার একটু এসে গেছে। এই যে গড়পঞ্চকোটের যে রিসর্টটা রয়েছে ইকো ট্যুরিজম, একটা তো ওই দিকে দেখালাম গেট, আরেকটা গেট রয়েছে এই দিকেও, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। ডিটেলস আমি অলরেডি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। আগে একটা দেখালাম, আর এইখানে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমের আরেকটা রিসর্ট রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন। এই ডিটেলসও আমি ওখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই রিসর্টটি রাস্তার দুদিক নিয়েই তৈরি, সুন্দর পরিপাটি করে সাজানো। ভেতরটা রয়েছে সুইমিং পুলও। আর এখানে ভাড়া শুরু হয় মোটামুটি 3,500 থেকে 4,000। যদি নিরিবিলিতে এসে একটা দিন কাটাতে চান তবে এই জায়গা খুবই ভালো। আমরা পাঞ্চেত ড্যামের
ওপর দিয়ে এই মুহূর্তে যাচ্ছি, থামবো গিয়ে একটা জায়গায়, তখন নেমে আপনাদেরকে ভালো করে দেখাবো। বাইরে বৃষ্টি তো হচ্ছেই গুড়ি গুড়ি করে, তাও আলোটা এখন একটু বেশি রয়েছে, মেঘটা একটু কম, তাহলে আগে আরেকটু অন্ধকার অবস্থায় ছিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাঞ্চের ড্যামের ওপর, আর এই যে দেখছেন দামোদর নদ, ঠিক আছে। এই আমাদের টোটো, বৃষ্টিও হচ্ছে, আর এর ঠিক উল্টো দিকটায় হচ্ছে অন্য পার্কটা, সেদিকেও যাচ্ছি, দেখাবো আপনাদের। হঠাৎ করে প্রচন্ড জোরে আবার বৃষ্টি চলে এলো, তা আমরা এখন ড্যামের সেই পার্টটা এগোচ্ছি যেখান থেকে জলটা ছাড়া হয়। তো চলুন সেই দিকটায় দেখাবো আপনাদেরকে। এই জায়গা দিয়ে এই হচ্ছে ড্যামের ওপরটা, ওইখানটা দাঁড়ানো যায় না, এখানে তো দেখানো গেল না। আমি এইখান দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ কোনো ফটোগ্রাফি বা কোনো ভিডিওগ্রাফি প্রহিবিটেড রয়েছে। কিন্তু এই যে ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে যখন, দেখুন দূর থেকে আমি দেখাচ্ছি। পাঞ্চের ড্যামের একদম মেইন যে ড্যামের ওপর, ওখানে গাড়ি দাঁড়ানোর কোনো অনুমতি নেই, কোনো ছবি তোলা ভিডিও করার অনুমতি নেই, তাই ওখান থেকে দেখাতে পারিনি। দূর থেকে আপনাদেরকে যতটা পারলাম দেখালাম। অতঃপর পাঞ্চের ড্যাম দেখে নেওয়ার পর আমরা গড় পঞ্চকোটের দিকে এগিয়ে গেছিলাম। অবশেষে আমরা গড় পঞ্চকোটে এসে পৌঁছেছি। এই যে আমাদের টোটো দাঁড়িয়েছে এবং এখানে দর্শনীয় স্থানগুলো রয়েছে, আমরা যাবো এক এক করে। প্রথমেই বলে দিই, এসে এই যে দেখুন বাঁ পাশে এরকম অনেক হোটেল রয়েছে, এখান থেকে আপনারা খেতে পারেন। তো এইখানে আপনারা এসে প্রথমে কি খাবেন সেটা অর্ডার দিয়ে তারপর বাকি জায়গাগুলো দেখার জন্য এগোবেন। সাধারণ সামনে এটা যেটা দেখছেন, এটা হচ্ছে গড় পঞ্চকোটে পঞ্চরত্ন মন্দির। দেখুন 5টা চূড়া রয়েছে, আর এটা সম্পর্কে এখানে লেখা রয়েছে, যদিও খুব ঝাপসা লেখা। এই পঞ্চরত্ন মন্দির দারুণ। 5 চূড়া বিশিষ্ট এই পঞ্চরত্ন মন্দিরটি টেরাকোটা শিল্পের সুন্দর ইতিহাস বহন করে চলেছে। ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। গড় পঞ্চকোট এলে পেছনে যে পাহাড়টা দেখা যায় সেটা হচ্ছে পঞ্চকোট হিল। আর এই জায়গায় কোনখানে কোন মন্দির রয়েছে দেখুন, পঞ্চরত্ন মন্দির, রানীবাঁধ, ঠিক আছে, দরবার মহলের প্রত্যেকটার এখানে লেখা রয়েছে। তো আপনারা এইটা ধরে ধরেই কিন্তু চলে গিয়ে দেখতে পারেন যে কোনটার কি নাম। আমি সেই জন্যই আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। পঞ্চরত্ন মন্দিরের ঠিক পাশেই এই বোর্ডের মধ্যে গড় পঞ্চকোটের ইতিহাসও লেখা আছে, যেটা আপনারা চাইলে পড়তে পারেন। পঞ্চরত্ন মন্দির তো দেখলাম, দেখে এই সাইডের রাস্তাটা ধরে আমরা এইদিকে আরো 2-4টে আছে দেখার, সেইগুলো দেখবো। মানে গড় পঞ্চকোটে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে জায়গাগুলো রয়েছে, তো আমাদেরকে সেই বুঝে দেখতে হবে। আমরা প্রথমে এই দিকটা দিয়ে শুরু করছি। এখন বৃষ্টিটা একদম থেমেছে, আবার যে কোনো মুহূর্তে নামতে পারে, কিন্তু এখানে ভিউটা খুব সুন্দর লাগছে। বৃষ্টির মধ্যেও এত সুন্দর একটা ভিউ ভাবা যায় না। দূরে পাহাড়গুলো দেখুন, মেঘ, অসাধারণ লাগছে। এখানে ঘুরতে এলে পর্যটকদের উদ্দেশ্যে কিছু নিয়মাবলী বলা রয়েছে, যেগুলো আমাদের সবারই উচিত ফলো করা। তো আপনারা একটু দেখে নিন, এই কাজগুলো এখানে অবশ্যই করবেন না। তাই চলুন সামনের দিকে এগিয়ে যাই, সামনে কি রয়েছে। এগুলো সব একটা মন্দির, ম্যাক্সিমামই ভাঙা, তো বুঝতেই পারছেন। এক সময় এগুলোর জৌলুস অন্যরকম ছিল, এখন ভেঙে জাস্ট পুরোনো ইতিহাসটাকে শুধু বহন করে নিয়ে যাচ্ছে। আর এখানে ম্যাক্সিমাম মন্দিরগুলোই সব রাধাকৃষ্ণেরই মন্দির, যদিও সব মন্দিরে বিগ্রহ নেই। পেছনে এদিকে ওয়াচ টাওয়ারে রয়েছে, যদি ওটা উঠতে দেয় না, কিন্তু এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর। এইটার ঠিক পাশ দিয়ে গেলেই এখানে একটা রিসর্ট রয়েছে, যেখানে এসে আপনারা থাকতে পারবেন। চলুন দেখি। এটা হচ্ছে চারুলতা রিসর্ট। আর এই চারুলতা রিসর্টের ডিটেলসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের কল নাম্বার রয়েছে, আপনারা নোট করে নেবেন। আর এখান থেকে আপনারা পাঞ্চের ড্যাম, বরন্তী ড্যাম, জয়চন্ডী হিল, অযোধ্যা হিল এবং কাশীপুর ফোর্ট, এই জায়গাগুলো আপনারা আরামসে গাড়িতে করে দেখতে পারবেন। এখান থেকে যতটা পারা যায় আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের।
সাজানো হয়েছে। বৃষ্টির জন্য এখানে সব গাছ ফাছ ভেঙে পড়েছে রাস্তার ওপরেই। এর ভেতর দিয়েই যেতে হবে আমাদের, দেখি চেষ্টা করে যাওয়া যায় কিনা। এইখানে রাস্তাটা দিয়েই, এই যে দেখুন সামনের দিকে রাস্তা দেখা যাচ্ছে, খুব সম্ভবত এই রাস্তা দিয়ে ওপরের দিকে উঠতে হবে। আমরা চেষ্টা করে যতটা ফাস্ট ওঠা যায়, কিন্তু আগে রাস্তা কতটা ভালো বা কতটা দুর্গম সেটা তো যেতে যেতেই বুঝতে পারবো। এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, এইদিকে একটা আর এইদিকে একটা। তো আমরা এইদিকে রাস্তাটা ধরেই এগোচ্ছি, দেখি ঠিকঠাক এগোচ্ছি কিনা। এইখানের যে অবস্থা দেখছি, এই পাহাড় দিয়ে ওপরে ওঠাটা খুব মুশকিল। একটা প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে এরকম জল পাহাড়ে গা বেয়ে পড়ছে, দেখছেন কতটা স্রোতে। তো এদিক থেকে যাওয়াটা খুব রিস্কি, তাই হয়তো আমরা কন্টিনিউ করব না। কারণ আপনারা আসলে এটা দিয়ে যেতে পারেন, আমরা দেখাতে পারছি না, খুবই দুঃখিত সেটার জন্য। কারণ ওয়েদার ঠিক নেই, এই অবস্থায় ওপরে অতটা উঁচুতে যাওয়া এবং ওপরে আরো কি কি প্রবলেম হতে পারে বুঝতেও পারছি না, খুব রিস্কি হয়ে যাবে, তাই আমরা ব্যাক করছি। প্রচন্ড বৃষ্টির কারণে এবং পাহাড়ি রাস্তার অবস্থা এত খারাপ দেখে আমরা তো কঙ্কালী মায়ের মন্দিরের ধ্বংসস্তূপ পর্যন্ত পৌঁছাতে পারলাম না, তাই হতাশ হয়ে ফিরে এলাম। এবং এইখানে ওই একচূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দিরের পাশ দিয়েই আরো অনেকগুলো ধ্বংসস্তূপ রয়েছে, রানীবাঁধ, রানীমহল, দরবার মহল, রাজমহল ইত্যাদি, সব পরপর পাশাপাশি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। এত সুন্দর ওয়েদার এই মুহূর্তে রয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টিও নেই, এবং তার সাথে দূরের এই যে পাহাড়ের যে দৃশ্য, পাহাড়ের ওপরে কালো মেঘ, সাদা মেঘ, ধূসর মেঘ, সব রকম মেঘ রয়েছে। আর এখানে এই পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই সৌধর মতো জিনিস। এইখানে একটা ভাঙাচোরা জায়গা রয়েছে, এটা কোনো মনে হচ্ছে কোনো দুয়ার, দরজা আর কি সেই রকম। আর এর পাশেও আরো একটা রয়েছে, চলুন ওই দিকটাতে যাচ্ছি। সেটা বৃষ্টির জন্য এতটাই চারদিকে জল জল হয়ে রয়েছে, দেখাশোনা করে হাঁটতে হচ্ছে আর কি। গড় পঞ্চকোটে ঘুরতে এলে চারদিকে এই যে ছড়িয়ে ছিটিয়ে এত জিনিস রয়েছে দেখার, সে বলার নয়। একটু চোখ কান খোলা রেখে অবশ্যই দেখবেন। এখানে খুব সম্ভবত বুঝতেই পারছেন থাম্বার মতো কিছু ছিল, এগুলো ভেঙে পড়েছে। এই ভাঙা অংশগুলো এই যে পড়ে রয়েছে, কালের নিয়মে আরো ক্ষয় হচ্ছে। থাম্বার মধ্যে এইরকমই জিনিসগুলো ছিল, ইটের কাজ। এখানে এক একটা জায়গা ঘুরছি এবং বৃষ্টি আবার আস্তে আস্তে পড়ছে, গুড়ি করে পড়তে শুরু করেছে। এতক্ষণ পড়ছিল না, ওয়েদারটা বেশ ভালো লাগছে। এখন বৃষ্টি পড়ছে, ওই জন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি জায়গাগুলো কভার করা যায় তত ভালো। খুব জোরে যদি বৃষ্টি চলে আসে তাহলে এগুলো দেখা যাবে। আর আমাদের পুরো ট্যুরটাই তো মোটামুটি বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে। তো অন্যান্য সিজনে যেরকম হয়, পরিষ্কার আবহাওয়া, সুন্দর ওয়েদার, লোকে আসে দেখে, আমরা একটু অন্যরকম ওয়েদারের মধ্যে পড়ে গেছি। উপায় নেই, নিম্নচাপ তো তারপর খুলে আসবে না। সেই জন্য এই বৃষ্টির মধ্যে কিরকম লাগে এই দৃশ্যগুলো, এই জায়গাগুলো, সেটাও একটা নতুনত্ব। গড় পঞ্চকোট ঘুরতে এলে এখানে এইসব দোকানে এখানকার যে লোকাল যে জিনিসগুলো, এগুলো সব আপনারা হাতে বানান? এগুলো সব হাতে বানানো? আচ্ছা, এই জিনিসগুলো ওনারা সব হাতে বানানো। এগুলো কাঠের কাজ কিছু রয়েছে, কত সুন্দর সুন্দর জিনিস। এগুলো চাইলে আপনারা কিনতেই পারেন। আর এখানে আরো কয়েকটা জিনিস রয়েছে, আসুন দেখাচ্ছি। মূর্তি রয়েছে, কাঠের কিছু জিনিস রয়েছে। এই হরিণগুলো কত করে? পেয়ার 180। এই পঞ্চরত্ন মন্দির থেকে ডান দিকে এলে এইদিকে আরো একটা ভগ্নস্তূপ রয়েছে মন্দিরের। মন্দিরটা দেখে তো জোর মন্দিরই মনে হচ্ছে।
কিন্তু আমি ওই অবধি যেতে পারবো না, এত প্রচণ্ড জোর বৃষ্টি নেমেছে, ছাতা নিয়ে এগিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে যে সামনে এখানে এতটা জল জমে রয়েছে, তো জল জমে এর মধ্যিখান দিয়ে যাওয়াটা একটু মুশকিল এই মুহূর্তে, কারণ কতটা ডেপথ আছে বোঝা যাচ্ছে। তো আমি জন্য দূর থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সব জায়গা এখানে ঘুরে দেখানোর পর এখন আমরা একটা হোটেলে এখানে এসেছি, যেখানে খেতে বসবো। আমাদের বলে দেওয়া আছে খাবার, তো ওরা রেডি করে দিচ্ছে। তো এখন এই হচ্ছে ওপরে একটা ছাউনি মতো দেওয়া আছে, এখানে তো এরকমই ব্যবস্থা, খুব তো এলাহি পাবেন না। এখানে আসলে যতগুলো হোটেল রয়েছে মোটামুটি এরকম। তা আমরা এরকম প্রকৃতির মাঝে একটা এরকম ছাউনি দেওয়া রয়েছে, বেশ ভালোই। আর টেবিল দেওয়া রয়েছে, তো এই হচ্ছে টেবিল এখানে দেওয়া রয়েছে, আমরা বসবো। ঠিক আছে, 3 বন্ধু 3 ভাই এসছি। তো এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। খাবারটা দিলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে খাবার কোয়ালিটি কিরকম বা কোয়ান্টিটি কতটা দিচ্ছে তার উপর। আমরা মাছ ভাত অর্ডার করেছি, যেটার দাম 130 টাকা বললো। আর যদি সবজি ভাত নিতেন তাহলে সেটা 80 টাকা। আর চিকেন আমরা যদিও নিইনি, কারণ চিকেন ওনার কাছে অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে। চিকেন নিলে সেটার দাম আরো বেশি পড়তো, 4 পিস, যেটা হচ্ছে 120 টাকা। আর সবজি ভাত যেরকম নেবেন 80 টাকা, এইরকম হিসাবে দামটা পড়তো। তো আমাদের এই খাবার তো দিয়ে গেল, পোস্ত, পটলের একটা তরকারি, ডাল আর ভাত। আর এই হচ্ছে মাছ, মাছের সাইজটা মোটামুটি ঠিকঠাকই আছে, বেশ বড় সাইজই রয়েছে। ঠিক আছে, আর পেঁয়াজ, লেবু এসব তো রয়েছে। দাম হিসাবে খাবার দাবারের পরিমাণ এবং কোয়ালিটি বেশ ভালো ছিল। তো লাঞ্চ করার পর আমরা আমাদের আজকের শেষ গন্তব্য বরন্তী লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অবশেষে আমরা আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন বরন্তী লেকের সামনে এসে গেছি। তো দেখাবো লেকটা এই দিক দিয়ে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এইখানে যে ড্যাম মতো করা রয়েছে সেটা দিয়ে নিচের দিকে নামছি, দেখাচ্ছি চলুন। বরন্তী লেকের পাশে এই যে ড্যাম মতো করা রয়েছে, এখান দিয়ে যে জল ছাড়ছে দেখার মতো। আর এই পাশ দিয়ে এর উল্টো দিকেই হচ্ছে বরন্তী লেক, যেদিকটায় এখন যাব তো আপনাদেরকে দেখাবো। চলুন, ওই যে নিচ দিয়ে উঠে এলাম, উল্টো দিকে পাহাড়টা বিশাল, দারুণ লাগছে। আর এই হচ্ছে বরন্তী লেক। এখান থেকে সানসেট খুব ভালো দেখা যায়, কিন্তু এখন আকাশের যা অবস্থা বুঝতেই পারছেন, সানসেটের কোনো চান্সই নেই। ওয়েদার ভালো থাকলে এই বরন্তী লেক থেকে যে সুন্দর ভিউ দেখা যায় তা অকল্পনীয়। গড় পঞ্চকোট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা। আর এর সব থেকে কাছের রেল স্টেশন হলো মুরারি, যেটা এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া আপনারা এখান থেকে 18 কিলোমিটার দূরে বিহারীনাথেও যেতে পারেন। বরন্তী লেক দেখে আমরা মুরারি স্টেশনে পৌঁছেছিলাম। মুরারি থেকে ট্রেন ধরে আসানসোল, তারপর আসানসোল থেকে ট্রেন ধরে হাওড়া। এবার দ্বিতীয় দিন এই 3টি জায়গা ঘুরতে সব মিলে আমাদের কত খরচ হয়েছিল তার একটা ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমাদের পুরো ট্যুরটা এই দাদার টোটোতেই ঘুরেছি। এনার নাম সৌমিন। জয়চণ্ডীতে ইনি আমাদের রাতের খাবারের ব্যবস্থাও করে দিয়েছিলেন, সাথে সাইট সিনিংও এনার টোটোতেই ঘুরেছি। খুব ভালো মানুষ এবং ব্যবহারও খুব ভালো। জয়চণ্ডী এলে আপনারা এনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবার বলি, আপনারা যদি একদিনের ট্যুরে এই জায়গা ঘুরতে চান তবে কিভাবে আসবেন এবং খরচা কত হতে পারে। হাওড়া থেকে ট্রেন ধরে আপনাদেরকে প্রথমে আসতে হবে আসানসোল, তারপর আসানসোল থেকে ট্রেন ধরে মুরারি পৌঁছাতে হবে। মুরারি থেকে টোটো বা অটো রিজার্ভ করে আপনারা এইসব জায়গা ঘুরে আবার মুরারি স্টেশনেই ফিরে এখান থেকে দিনের দিন ট্রেন ধরে বাড়ি ফিরতে পারবেন। 4 জনের গ্রুপ হলে তাতে খরচ কিছুটা এরকম হবে সেক্ষেত্রে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এবং নিজের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোডস।